হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের রাতে বয়েজ হস্টেলে পার্টি চলছিল এবং রাত 9টা থেকে পার্টি শুরু হয়। গভীর রাত পর্যন্ত বয়েজ হস্টেলে পার্টি চলে। এবার সিবিআই এর নজরে সেই বয়েজ হস্টেল, অর্থাৎ সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বয়েজ হোস্টেলের ভিতরে ঢুকেছেন। এই মুহূর্তের আপডেট দিই, সেমিনার হলের পিছনের বিল্ডিং এই বয়েজ হোস্টেল, যে ছবি আপনারা দেখছেন সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই বয়েজ হোস্টেলেই এই মুহূর্তে রয়েছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, আমরা দেখলাম এর আগেও আজ সিবিআই আধিকারিকরা এসেছিলেন, বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন, কিন্তু এখন সিবিআই এর নজরে এই বয়েজ হোস্টেল, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে এই বয়েজ হোস্টেল থেকে। কি মনে করা হচ্ছে, সিবিআই সূত্রে কি জানতে পারছো? দেখো, আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনায় আজকে আমরাই কিন্তু প্রথম দেখিয়েছিলাম যে ঘটনার রাতে, অর্থাৎ যেদিন এই নির্যাতিতাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেই ঘটনার রাতেই বয়েজ হোস্টেলের ছাদে চলছিল পার্টি। সিবিআই সূত্র থেকে খবর যে সেখানে রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে পার্টি চলছিল। পার্টিতে কিন্তু ইন্টার্ন চিকিৎসক থেকে একাধিক সেখানে চিকিৎসক উপস্থিত ছিলেন বলে সিবিআই এর দাবি। আর তারই এবারে তদন্তে নামলেন সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই তদন্তকারী অফিসার সহ 3 জনের আধিকারিক সিবিআই টিম ইতিমধ্যেই তারা বয়েজ হোস্টেলে, আরজি করে যে বয়েজ হোস্টেল সেখানে তারা যান এবং সঙ্গে কিন্তু এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনিও ছিলেন এবং বয়েজ হোস্টেলে যেখানে এই পার্টি চলছিল সেখানে কিন্তু তারা ঘুরে দেখেন। শুধুমাত্র তাই নয়, সেখানে বয়েজ হোস্টেলে কারা সেদিন রাত্রেবেলায় ছিলেন এবং সেখানে কতক্ষণ অবধি পার্টি চলেছিল, সেই মুহূর্তে কার কোথায় অবস্থান ছিল। কারণ ঠিক পাশেই, অর্থাৎ যেখানে কিনা ঘটনাস্থলের যে বিল্ডিং, অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং যেখানে রয়েছে তার ঠিক পিছন দিকেই হচ্ছে এই বয়েজ হোস্টেল। ফলে তার ছাদে যদি পার্টি হয়ে থাকে তাহলে সেখান থেকে কেউ বা কারা, তারা কি কিছু লক্ষ্য করেননি, বা এই যে সঞ্জয় রায় যাকে কিনা গ্রেপ্তার করেছে সেই সঞ্জয় রায়ের কোনো মুভমেন্ট হয়েছিল কিনা, তাকে কেউ দেখেছিল কিনা আশপাশে, সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখতে সিবিআই এর আধিকারিকরা, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে কিনা তারা আজকে আরজি কর হাসপাতালে প্রথমে আগে তারা আসেন এবং তারপরে তারা সোজা চলে যায় 4th ফ্লোরে, ইমার্জেন্সির 4th ফ্লোরে। সেখানে অর্থ ডিপার্টমেন্টের থেকে বেশ কিছু তারা ডেটা তারা কালেক্ট করে, কারণ ঘটনার রাতে ওই অর্থ ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ 4th ফ্লোর থেকে কেউ 3rd ফ্লোরে কেউ নেমেছিল কিনা সেই বিষয় কিন্তু আউটপোস্টে যিনি ওসি সঞ্জীব মুখোপাধ্যায় তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং সঙ্গে ছিলেন এমএসভিপি। ফলে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় যে ঘটনার রাতে এই ওসি আউটপোস্ট তিনি কোথায় ছিলেন, তার ডিউটি ছিল কিনা সেই, এবং ঘটনার পরে তার কি পদক্ষেপ ছিল। তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা সোজা পৌঁছে যায় এই হোস্টেলের পার্টির যে তদন্ত, অর্থাৎ যেখানে কিনা হোস্টেলে রাত্রে বেলায়, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটে সেই রাত্রে বেলায় হোস্টেলের ছাদে সেখানে রমরমা সেখানে পার্টি ছিল, এমনটাই সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি। ফলে সেই পার্টি যখন চলছিল সেখানে কার কি অবস্থান ছিল, কতজন সেখানে চিকিৎসক চিকিৎসক সেখানে ছাত্র ছিলেন। শুধুমাত্র তাই নয়, সিসি ক্যামেরার একাধিক ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। সিবিআই এখনো পর্যন্ত মোট 70 জন সাক্ষী, 70 জন সাক্ষীর তারা কিন্তু বয়ান নিয়েছে। সেখানে একাধিক জায়গায় কিন্তু রয়েছে যে ঘটনার রাতে ওই দিন কিন্তু বয়েজ হোস্টেলের যে ছাদ, সেই ছাদে পার্টি চলছিল এবং সেই উদ্যম পার্টিতে যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের উপরে এবার নজর সিবিআই এর। সেই কারণে সিবিআই আধিকারিকরা একেবারে তাদের তদন্তকারী অফিসার সহ 3 জন আধিকারিক তারা পৌঁছে যায় এই হোস্টেলে এবং এই হোস্টেলে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে সিআইএসএফ আগে থেকেই মোতায়েন ছিল এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু সিবিআই আধিকারিকরা এসেছেন তাই নিরাপত্তার স্বার্থে তারা সেখানে যায় এবং সেখানে তারা ঘুরে দেখেন, পরিদর্শন করেন হোস্টেলের যারা আধিকারিক তাদের কখন কোথায় ডিউটি ছিল, ঘটনার রাতে অর্থাৎ 8ই আগস্ট সেই সময় কার কোথায় অবস্থান ছিল, ছাদ থেকে কেউ কিছু দেখেছিলেন কিনা বা সঞ্জয় রায়ের কোন রকম কোন মুভমেন্ট, সেই বিষয় জানতে চাই সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে তোমাকে দেখাই এই ছবিটা, এটি হচ্ছে প্লাটিনাম জুবলি বিল্ডিং। একেবারে হোস্টেল থেকে বেরিয়ে সিবিআই আধিকারিকরা সরাসরি এসে এখন পৌঁছেছেন, কারণ প্রিন্সিপালের সঙ্গে তারা কিন্তু দেখা করতে তারা চাইছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিবিআই টিম এই প্লাটিনাম জুবলি যে বিল্ডিং রয়েছে সেখানে তারা এসেছেন। কিছুক্ষণ আগে এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি কিন্তু গোটা বিষয়টা তিনি সিবিআই এর সঙ্গে তিনি সহযোগিতা করছেন বিভিন্ন জায়গায়, অর্থাৎ বয়েজ হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি রয়েছেন সিবিআই টিমের সঙ্গে এবং এই মুহূর্তে প্রিন্সিপালের সঙ্গে কিন্তু কথা বলছেন সিবিআই আধিকারিকরা। বেশ অর্পিতা, অর্থাৎ ইতিমধ্যেই আরজি করে ফের সিবিআই আধিকারিকরা তারা বয়েজ হোস্টেল, যে বয়েজ হোস্টেলে সেই দিন রাতে যেদিন তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে সেই রাতেই বয়েজ হোস্টেলেই রাত ভর অর্থাৎ গভীর রাত পর্যন্ত পার্টি হয়। রাত 9টা থেকে ইতিমধ্যেই 70 জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই আধিকারিকরা, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং তার আগে ফের আরজি করে সিবিআই আধিকারিকরা যান, সেই ছবিও আমরা দেখেছি। ধর্ষণ খুন তদন্তে আরজি করে সিবিআই আধিকারিকরা, আরজি করে সিবিআই এর 3 অফিসারই কেন্দ্রীয় বাহিনী
বাহিনীর আধিকারিকদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে যান জরুরি বিভাগ ট্রমা কেয়ার ইউনিটে সিবিআই, দফায় দফায় তথ্য সংগ্রহে সিবিআই, আরজি করের অর্থোপেডিক বিভাগে সিবিআই এবং আউটপোস্টের অফিসারকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। ঘটনার রাতে কি পদক্ষেপ করেন জানতে চায় সিবিআই আধিকারিকরা। সুপারের উপস্থিতিতে অফিসারকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আর এই মুহূর্তে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা, কারণ যে বয়েজ হস্টেলে সেদিন রাতে পার্টি হয়েছিল সেই বয়েজ হস্টেলের ছাদ থেকে কি কোনো কিছু দেখা গেছে, সঞ্জয় রায়ের কি কোনো উপস্থিতি তারা দেখতে পেয়েছেন, এই সমস্ত বিষয় এবার খতিয়ে দেখতে সিবিআই আধিকারিকরা বয়েজ হস্টেলে যান এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা। চলো চলো চলো। ঘুঘুর ভাষাতেই কি ক্ষোভ, কেন কমছে না আরজি করের ক্ষোভ? স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষাতেই কি ক্ষোভ? অনেকের মতে সুশান্ত রায় থেকে নির্মল মাঝের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়, ক্ষোভ নেতাদের সঙ্গী চিকিৎসকদের বিরুদ্ধেও।